শহর জুড়ে অটোরিকশার দাপট, নেই কোনো নিয়ম নীতির বালাই। দীর্ঘ যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। 10 মিনিটের পথ পাড়ি দিতে হয় 40 মিনিটে। এত কিছুর পরও নিশ্চুপ ট্রাফিক পুলিশ। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। যানজট নিরসনে পৌরসভা থেকে 1050টি ইজি বাইক ও 3000 অটোরিকশার লাইসেন্স দেওয়া হলেও শহরের সরু সড়কগুলোতে অন্তত 10,000 ইজি বাইক ও অটোরিকশা চলাচল করছে। যত্রতত্র যাত্রী ওঠানামা ও অবৈধ বাস স্ট্যান্ড এবং অবৈধ স্ট্যান্ড গড়ে তোলায় যানজট প্রকট হয়ে উঠেছে। এছাড়া অধিকাংশ ফুটপাতগুলো রয়েছে হকারদের দখলে। সাধারণের অভিযোগ, ধারণ ক্ষমতার বেশি লাইসেন্স ও অবৈধভাবে যানবাহন শহরে প্রবেশ করায় নাগরিক দুর্ভোগের মাত্রা চরমে। ওভারব্রিজের থেকে নিয়ে আসে কুমারশীর মোড় পর্যন্ত যানজট সকাল 10টার থেকে নিয়ে রাত্রে 8টা-9টার পরে শহরের ভিতরে ট্রাকগুলা চলে, যার ধরনে যানজট সারাক্ষণ লাগেই থাকে। পৌরসভার কোনো কার্যক্রম না থাকার কারণে লাইসেন্সবিহীন গাড়ি, অটো রিক্সা সবগুলো এখন ইদানিং দেখা যায় যে কিছু সিএনজিও ঢুকতেছে। এই ছোট শহরে 10,000-এর মতো যান চলাচল করতেছে। এসব কারণে প্রতিনিয়ত যানজট লেগে যাচ্ছে। সেখানে 3 মিনিটের রাস্তা আমাকে আধা ঘন্টায় পাড়ি দিতে হচ্ছে। তার মানে এখন এই গত 1 মাস ধরে শহরটা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। এই জায়গাটায় কমার্শিয়াল মোড়ে প্রায় 20 মিনিটের মতো আমরা বসেছিলাম রিক্সায়। তারপরে যতগুলি মোড় আছে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিক্সার অনিয়ন্ত্রিত রিক্সা। এখানে রিক্সা আগে যে পরিমাণ রিক্সা ছিল, এখন রিক্সার পরিমাণ অত্যাধিক। আমরা চাই যে অবৈধ যে গাড়িগুলো আছে আমরা এই শহরে না ঢুকতে দেওয়া। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই, ট্রাফিক পুলিশের কাছে দাবি জানাই। আর আগে বড় বড় যে ট্রাকগুলো এগুলো শহরে ঢুকতে পারতো না, এখন অবাধেই এই শহরে ট্রাকগুলো ঢুকছে। আমরা চাই এগুলো যাতে তারা একটু নিয়ন্ত্রণ করে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও ফুটপাত দখল উচ্ছেদে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানায় সংশ্লিষ্ট দপ্তরগুলো। যানজট নিরসনে আমরা প্রতি সোম এবং বুধবার পৌরসভা থেকে অভিযান পরিচালনার জন্য আমরা 5টা করে 10টা টিম গঠন করে দিয়েছি, যেখানে আমাদের 5 জন সদস্য এবং পুলিশের 2 জন সদস্য একই সাথে কর্মরত থাকেন শহরের 5টা মোড়ে। তারা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত দায়িত্ব পালন করে। এবং এটা সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের যে অভিযান, এটা এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। মাইকিং, ডিডিএলজির মাধ্যমে মাইকিং আমরা করাচ্ছি। একটা ড্রাস্টিক অ্যাকশনে যাব এবং এটা সবাইকে নিয়েই আমরা রাস্তায় করব। 150 বছরের পুরনো প্রথম শ্রেণীর এই পৌরসভায় কাঁচা পাকা মিলে 128 কিলোমিটার সড়ক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।